হ্যালো এভরিওয়ান, একটা ঈদ আউটগোয়িং লুক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই মেকওভারটা আপনারা ঈদে বা আপনারা যে কোনো পার্টিতে এই মেকওভারটা করে বের হয়ে যেতে পারেন। তো ফার্স্টে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। আর আজকের মেকওভারে কিন্তু আমি কোনো বেস মেকআপ দেখাবো না, অনলি আমি আমার আই লুক ক্রিয়েট করেই আপনাদেরকে দেখাবো। বেস মেকআপের অনেক ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে দেওয়া আছে, তো তোমরা যারা যারা দেখো নাই তো তোমরা আমার ওই আগের ভিডিওগুলো দেখলেই দেখতে পারবা যে আমি অনেকগুলো বেস ক্রিয়েট করা দেখাই দিছি অলরেডি। তো এখন আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। তার জন্য আমি ফার্স্ট একটা কনসিলার দিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ড করে আমি কালারফুল আইশ্যাডো প্যালেট থেকে এই লাইট ব্রাউন কালারটা ফার্স্টে নিয়ে আমি আমার ফুল আইলিডের উপরে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর খুব সুন্দর স্মুথভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একটু মোটা ব্রাশ দিয়ে করেছি, মানে আই ব্রাশই, মানে একটু মোটা ব্রাশ নিয়েছিলাম আইলিডের উপর অ্যাপ্লাই করার জন্য। এখন আমি একটু ছোট দেখে একটা ফ্লাপি ব্রাশ নিয়ে নিয়েছি, এটা একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি আমি, একটা ডার্ক ব্রাউন আর একটা গ্রে টাইপের কালার। এই দুইটা কালারকে আমি আমার ক্রিজ লাইনের উপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তাহলে দেখতে মানে চোখটা একটু মানে মনে হবে কি যে চোখটা অনেক বড় বড় আর চোখটা দেখতেও একটু কাটা কাটা মনে হবে। তো তারপর আমি আজকে যেহেতু হাফ কাট ক্রিজ করব, তার জন্য আমি কনসিলার দিয়ে ফার্স্টে আমি একটা শেপ করে নিয়েছি আমি কতটুকু কাট ক্রিজ করব। তো তারপর আমি কনসিলার দিয়ে খুব সুন্দর করে অল্প অল্প করে আমি কাট ক্রিজটাকে ডান করে ফেলেছি একটা চোখের উপরে। তো এভাবে করে আপনারা সুন্দর করে কাট ক্রিজটা ডান করে ফেলতে পারেন। আরেকটা আমি অফ ক্যামেরায় করে নিব। তারপর আমার এই মানে কি বলবো, আমার হাইলাইটের অবস্থা খুবই বাজে, এটা আমার ছেলে ফালায় দিয়ে পুরাই ভেঙে ফেলছে। এখন এটাকে আমি কোনো রকমভাবে ইউজ করতেছি। আর এই হাইলাইটারের কিটটাই আমার ভাল লাগে, অন্যগুলো কেন জানি এতটা ভালো লাগে না। তো যেটা একটু র্যাশলাইন মনে হচ্ছিল সেটাকে আমি ওই আরেকটু ব্রাউন শেড নিয়ে আমি জাস্ট ওটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি আর একটা শেপ এনে দিচ্ছি। তারপর যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এখন আমি একটা আইলাইনার নিয়ে নিয়েছি, মানে জেল আইলাইনার। আমি আজকে জেল আইলাইনারটা অ্যাপ্লাই করব। তো আমি একটা খুব চিকন আইলাইনার ব্রাশ নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি খুব সুন্দর করে দেখেন আমি আইলাইনারটা কিন্তু ক্রিয়েট করতেছি। ফার্স্টে আমি একটা আমার উইন্সটা বের করে নিচ্ছি, তারপর আমি চোখের উপরে আস্তে আস্তে করে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব। তো এই যে অলরেডি আমার আইলাইনারটা বলতে গেলে অ্যাপ্লাই করা ডান হয়ে গিয়েছে। আর আরেকটা চোখে আমি অফ ক্যামেরায় করে ফেলেছি, যেহেতু দুইটা চোখ দেখাতে গেলে কি অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি একটাই দেখাইলাম। তো এরপর আমি অফ ক্যামেরায় আমার বেস মেকআপটাও কমপ্লিট করে ফেলেছি আর একটু কন্ট্রোল একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি আর সেটিং স্প্রে দিয়ে মেকওভারটাকে সেট করে দেন আমি এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি অল্প করে, মানে খুবই অল্প করে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা এই মেকওভারটা দিনের বেলা বা রাতের বেলা যখন মন চায় করতে পারেন, যেহেতু আমি এটাকে খুব লাইটভাবে মেকওভারটা করেছি, জাস্ট চোখটাকে একটু ফোটানোর ট্রাই করেছি এই আর কি। তো এভাবে করে আমি চোখের নিচেও ওই ব্রাউন শেড দুইটা সুন্দর করে আমি দিয়ে দিলাম আর এখান থেকে লাইট ব্রাউন কালারটা আমি ওই ব্রাউন শেডের নিচে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে দেখতে চোখগুলো অনেক সুন্দর মানে বড় বড় মনে হয়। তারপর এই যে নুট কাজলটা দিলে কিন্তু অলরেডি দেখবেন আপনার চোখটা দেখতে অনেক বড় মনে হয়। তারপর আমি দুই চোখেই নুট কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর যদি একটু এলোমেলো বোঝা যায় তাহলে ওখানে আরেকটু আপনারা আইশ্যাডো নিয়ে জাস্ট একটু ব্লেন্ডিং করে দিলে দেখবেন মেকওভারটা সুন্দরভাবে ডান হয়ে গেছে। তারপর আমি একটু আইব্রোসের উপরে একটু আমার চোখের ইনার কর্নারে, তারপর একটু চোখের নিচে হালকা করে একটু কি বলে হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছে। এখন লিপস্টিক আমি একটু নুড টাইপের একটা কালারের লিপস্টিক দিব। তো এই যে আমি ফার্স্টে লিপ লাইনার অ্যাপ্লাই করে তারপর আমি একটা নুড লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলেছি আমার লিপের মধ্যে। আর এই যে মাস্ট যেটা পার্ট মেকআপের মাস্কারা, এটা অলওয়েজ আমার ফেভারিট, আমি কোনো কিছু অ্যাপ্লাই না করলেও মাস্কারা অ্যাপ্লাই করেই বের হয়ে যাই। তো এই ছিল আমার ফুল আউটগোয়িং লুক। তো আপনাদের সবার কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা কথা, এই ড্রেসটা কিন্তু আমি জ্যান ক্লথিং থেকে নিয়েছি আর এটা ওদের নিজস্ব ডিজাইন। যদি লাগে অবশ্যই জ্যান ক্লথিংয়ে আপনারা ভিজিট করলে এই ড্রেসগুলোর কালেকশন পেয়ে যাবেন। তো মেকওভারটা বলে দিলাম, যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, দেখবেন এবং আমার পেজটাকে ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অনেকগুলো উপহার দিতে পারি।